এটা হচ্ছে সম্ভবত 6 তারিখ, ঠিক আছে। তো আমাদের লাকির ঘরে ওই উলি ধরছে আর কি, ঠিক আছে। এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য, তো আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়ার যে দোকানটা, ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক, হয়তো পড়তে পারে, ঠিক আছে। কিন্তু হয়তো আমি জানি না, কিন্তু পরবর্তীতে 8:30 বা 9টার দিকে যখন এটার গন্ধটা বের হয়েছে, আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছি, ঠিক আছে। পরবর্তীতে হয় আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের লাকি করে যখন দিতে গেছে, তখন আমার আম্মু বলতেছে যে এটা কেরোসিন তো আমরা আনছি, কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে, সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা ভালো আছি। এটা নিয়ে আসলে কোনো বিভেদ মানে কোনো বিভেদ নাই। সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি। দিকেও কেরোসিনটা লেগিয়া ছিল। তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল, এজন্য হয়তো কেরোসিনটা হয়তো বেশি পড়তে পারে। বেশি পড়লে রাস্তা দিয়ে না, চতুর্পাশে কিভাবে গেল? চতুর্পাশে কোনো গন্ধ বেরোনো, আমরা রাস্তার এক পাশে আমরা গন্ধটা পাইছি। এ হচ্ছে বিষয় আর কি। গন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার না, গন্ধ পাওয়ার পরে আমি মেম্বারকে জানাই নাই। আমার মেম্বারকে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার, ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদন বলে, উনি মেম্বারকে জানাইছে। তবে আমি সেটা বলতে পারবো না, উনি মেম্বারকে জানাইছে, ইনফরমেশন করছে। তো মেম্বার আসার পরে উনি জাস্ট হয়তো 2 থেকে 5 মিনিট ছিল, উনি একটু দেখছে। তারপরে দেখার পরে উনি বলছে যে কোনো সমস্যা নাই, আমরা আছি, কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিন। এর পরবর্তীতে আমাদের আর কোনো সমস্যা নাই। এই হচ্ছে বিষয় আর কি। পিতা মৃত মুরারিমোহন সাহা, দয়ারাম ভূঁইয়াবাড়ি, কৈলান্দি। আমার ভাতিজা রিদম সাহা ওরফে জপন, তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে। জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই। লাড়কিতে উলিয়ে ধরছে, উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে। তার এই স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে। হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া, ওনারে ডাকিয়ে নিয়ে দেখাইছে। তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে। পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন কেরোসিন তেল দিতে গেছে, তখন এর মনে পড়ছে যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুদের পুজো আমরা করতেছি। আমাদের কোনো সমস্যা নাই, আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। কথা কি কিছু বুঝেনি, আমরা হাতের কি জোর করি এই ভিডিওটা করলাম নাকি হাতে ইচ্ছাকৃত ভাবে করছে? হাতে এখানে হিন্দু সম্বাদের অনেক লোক ছিল তো তখন হেরেকর মোকাবিলে, এমনকি হিন্দুরে কয়েকজন হাতের মারতে চাইছিল। খানকির তুই আমরা এখানে বহুত ভালো আছি, তুই খানকির এখানে বেজার লাগাই রে, হিন্দু মুসলমানের ভিতরে কাটাকাটি লাগাইবি, এই কথা মানে হিন্দু এরা অনেকে আমরা কাছে তারা মারবে, সব মারবেন, অপেক্ষা করেন। এখন ওই যে কেরোসিনটা যে মন্দিরে দিছে, এটা মানে কারণ পরিস্থিতি একটু শিথিল হোক, এরপর আমরা হাতের উপযুক্ত বিচার করব। এখন আমরা হাতের লাগে উল্টা পুল্টা করে যেতে মনে হয় মাইয়া বেজা লেবো, কথা বুঝেন না? এই বিধে আমরা সবাই নিয়ে হাতের বিচার হইব। আপনার নামটা কি? আমার নাম আব্দুল করিম, আমি এর ভাই। মুসলমানের ভিতরে আমরা এখানে এখানে সার্কেলে শুয়ে আসছি, উনিও বলছে যে হোলের গোয়া হইতে 3টা পর্যন্ত এখানে কোনো গোটা বেয়ারিও নাই, গোটা খাইন্যাও নাই, বেসেঞ্জা নাই, খাইন্যাও নাই। আমরা এখানে সারিয়াস বাড়ি যারাই আছি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই একজনের সাথে একজন মিলিমিশি, কারো কোনো কখনো সমস্যা হয় নাই। এখন যদি এখানে হিন্দু সমাজের কোনো লোক থাকতো তাহলে মনে করেন আগতুন হেগুনো বিচারি আপনার কাছে বেশি ইয়ে হইতো, বেশি করতো। হাতেরে মনে করেন না রতন টাইপের রুট নিতে দেওয়া পর্যন্ত মারতে গেছে আগে দাদা এখন ন আমরা বিচার করি, হাতের একটু অপেক্ষা করেন। আমরা মানে হাতে হইলে হিন্দু লোক, এরাই মানে এর উপর বেশি ক্ষুব্ধ, কিন্তু আমরা তো কোনো সমস্যা হয় না। বাবরি মসজিদ বানিয়েছে দেন মনে হয় বাড়ির সব মহিলা আসে আঙু বাড়ি থাকতো, আমরা যে হাতে উপায় হরা দিচ্ছি আঙুর কোনো সময় 10 টাকা দনও লাগানো, কিন্তু অনেক লোকের টিয়া হয়েছে 2 হাজার হরা দিয়ে রাখছে। কথা কি কিছু বুঝেন? এখন তো হিন্দু সমাজের লোক নাই, থাকলে মনে করেন আমরা সামনে কইতাম, আর পরবর্তীতে মনে করেন আমরা আপনারা জানাবো কি হইব না হইব, মনে হয় সালিশ দরবার হইলে এই সময় আপনারাও থাকি।
আমার নাম মোহাম্মদ হোসেন, বাবার নাম মোহাম্মদ লোকমান মিয়া মৃত। এই আমার দোকান থেকে কেরাসিন নিছে, কেরাসিন নিয়ে হে কদিন বলে কে মন্দিরের মধ্যে কেরাসিন দিছে, সিন্ডি দিকে আগুন লাগে। আমি কেরাসিন হেনা নিছে, অন্য তো কেউ নেয় নাই। হে নিছে কেরাসিন, হে নিয়ে হে আগুন লাগে। 2 লিটার কেরাসিন নিছে, এটা 2টা কেরাসিন নিছে, 2টা কেরাসিন নি এই মন্দির সাইডের পাশে দি জফনে হে কয় যে মানুষে দিছে, তুমি চলে গেছে, এটা মিথ্যা কথা। আমরা তো ঘুরে ঘুরি, হ্যাঁ বাচ্চু ছেলে আর জফন এই আমরা কই না হে নিছে, অন্য কেউ নেন হে লাগা দিছে, লাগা দিয়ে অন্য মানুষের নাম করতেছে। কার নাম বলছেন? মুসলমানরা আছে, মুসলমানরা আয় লাগা দিয়ে চলে যাবে, এই কথা বলছেন। বুঝছেন না? আমার শিবিরের লোক বা বিএনপির লোকেরা এরকম লোক কথাবার্তা কয়। আমরা বলছি না তুই না কেরাসিন নিছ, তুই কেরাসিন নিছ, কেরাসিন নি লাগা দিয়ে মানুষের নাম কর, এটা মিথ্যা কথা। দুজন খালি হয়েছে নি? না সালিশ হয় না, মানে একটু পরিস্থিতিটা একটু শিথিল হইলে। আমার নাম সঞ্জীব সাহা, পিতা? পিতা মুরারিমন সাহা। হ্যাঁ বলেন, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো আমি গত শুক্রবার থেকে শুক্রবার এক সপ্তাহ বাড়িতে নেই, আমার পরিবারেরও কেউ নেই। তারপর মনে করেন তো আসার পথে এক বাড়িতে ঢুকলাম, হেরা বললো যে আপনাদের মন্দিরে আগুন লাগাতেছে, আপনি কিছু জানেন কিনা। এইটা দোকানে নাকি সালিশ হয়েছে, মেম্বার সাহেব আসিল, আপনার বাড়ির যখন পোলাটা নাকি দোকান থেকে কেরোসিন আনি এই ঘটনাটা ঘটাইছে, আর মেম্বারে এটা চাপা দিয়ে দিয়েছে। আমি এটা পর্যন্ত জানছি, এরপর আমি কারো কাছে জিজ্ঞাসাবাদ করি না আর কি। আমি গত এক সপ্তাহ বাড়িতে অনুপস্থিত। এই ঘটনা যেমন আপনারা তো হিন্দু মুসলিম দীর্ঘদিন থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে না, তা তো অবশ্যই। আছেন। যেমন এই ঘটনার পরে তো যেমন বেশি জানাজানি হলে তো আপনার একটা সাম্প্রদায়িক না, একটা এটা আপনি মানে কি মনে করেন এটা হওয়া না, উচিত? এগুলা হওয়া উচিত না। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই, আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে। এখন এগুলা ঘটনাটা কিসে, আমরা এগুলো ব্যাপারটা একটু দেখবেন। এখন মানে ঘটনাকারী কি, এখন কাকে এটার সাথে জড়াইব, এগুলি আপনারা একটু দেখবেন। বল শারীরিক নদী ঘুরে দিছে, দেওয়ার পরে পুলিশ ইয়ারা ফোন দিছে, তারা মেম্বারে ফোন দিছে, মেম্বারের হাতে ওলা যোগাযোগ করছে। আঙালকে মেম্বারে এত কলে দিকে এনে ঘটনা, তাহলে আচ্ছা ঠিক আছে, এটা আমরা জানা বসে এটা সংশোধন করি। আপনার নাম কি বলবে? সুলতান ড্রাইভার, সুলতান ড্রাইভার। আপনার কোন বাড়ি? এই পাশের বাড়ি নাম কি বাড়ির নাম? নাদিমিয়া ব্যাপারী বাড়ি। না তুমি বাড়ি। আমার জানা 65 উপরে গেছে। এখন কি করেন? এখন কিছু করি না, নিজে গিয়েছি বাড়িতে। আচ্ছা ঠিক আছে। আমি মিশে কথা কই না। ওই আমার বাথরুমের কথা কর না, এটা তো হেদের মুখ থেকে নকল আইতাম শুরু তো আজ ঘটনা হেতারাই কোন না জান? হ্যাঁ যতটা কর না আমি তো এবার কাজ কাম করি আমার বাড়ি এটা মনে ডাক দিলে আয় আর বুঝছি আরে আমার বাইরে আর্থিক অবস্থা ভালো, আমার সময় না না খালি আছে।